বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো দেখো, আমি একটু বাড়ির থেকে বেরিয়েছিলাম। তো দেখো, এখানে রয়েছে ঠাকুমা। ঠাকুমা আগে আগে হাঁটছে আর আমি পিছনে হাঁটছিলাম। তো দেখতে পাচ্ছ সামনে রয়েছে আমাদের এই ইস্কন মন্দির। এখানে রথযাত্রা উৎসব হয়েছিল। তো এখানে ঠাকুরের নাম কীর্তন হচ্ছে। তো দেখো, মন্দিরটা লাইট দিয়ে কত সুন্দর করে সাজিয়েছে। ভিতরে ঠাকুরের গান হচ্ছে, তোমাদের সেটা শোনাতে পারলাম না, তাহলে আমার গলার আওয়াজটা শুনতে পাবে না, তাই জন্য এমনি বলছি কথা। এই যে মন্দির। তো এই পাশ থেকে আমরা আস্তে আস্তে যাচ্ছি। দেখো, বৃষ্টি নেমেছে, কি বৃষ্টি! আমরা ভিজে ভিজেই যাচ্ছিলাম। বৃষ্টি পড়ছে, কিছু করার নেই, রাস্তাঘাট অন্ধকার, তাই জন্য আমরা টর্চ নিয়ে যাচ্ছিলাম। তো রাস্তার দিকটা যেহেতু একটু একটু আলো আছে, তাই জন্য টর্চটা বন্ধ করা ছিল। তো আমরা এখন যাব হলো একটু নার্সারির দিকে, নার্সারিতে কিছু গাছ আনতে। তো দেখো, এখানে রয়েছে কারখানা, এখানে গ্রিলের কারখানা। এই পাশে রয়েছে মিষ্টির দোকান, মুদির দোকান, সব কিছু। তো এখান দিয়ে দেখো আমরা যাচ্ছি। অন্ধকার, তোমরা দেখে তো ভাবছো, হ্যাঁ, রাস্তাতে তো অন্ধকার থাকবেই, কারণ যেহেতু কলকাতার রাস্তা না, গ্রামের রাস্তা, অন্ধকার তো হবেই। তো আমি ঠাকুমা বললাম, আমি দুইজনে যাচ্ছি। তো দেখো, আমরা যেখানে গাছ কিনতে আসবো প্রায় অনেকটাই চলে এসেছি, কিন্তু এখনও পুরোটা আসিনি, অনেকটাই হাঁটতে হচ্ছিলো বাড়ির থেকে আসার সময়, তাই ভিডিওটা করা শুরু করেছি। আর এই যে দেখতে পাচ্ছ, এখানে রয়েছে ইট বালি সিমেন্ট বিক্রি হয় সেই জায়গা। তো আস্তে আস্তে আমরা নার্সারির দিকে দেখো চলে এসেছি। তারপরে এই পাশে হচ্ছিল আমাদের এখানে আরেকটা রথযাত্রার উৎসব, এখানে রথ টানা হয়। সেইখানে ভাবলাম তোমাদেরকে ভিডিওটা একটু দেখাই, তাই জন্য তোমাদেরকে রথযাত্রার ভিডিওটা দেখাচ্ছি। এইখানে রথযাত্রা হয়, দেখতে পাচ্ছ রথটা কত সুন্দর বানিয়েছে, ভিতরে অনুষ্ঠান হয়। ওখানে দেখো লোকজন, ওখানে অনুষ্ঠান হয়। তো তারপর দেখো নার্সারিতে চলে এসেছি। নার্সারিতে রয়েছে অনেক রকম গাছ, ফল গাছ থেকে ফুল গাছ থেকে শুরু করে সব রকম গাছ। এটা হলো আমাদের চৌরঙ্গীর নার্সারি। তো দেখো, এখানে গাড়ি ভরে মাল আসছে, আর বৃষ্টি হওয়ার কারণে কাদা হয়ে কি অবস্থা হয়েছে দেখতেই পাচ্ছ। এই কাদার মধ্যেই আমাকে আসতে হয়েছে, কিছু করার নেই, যেহেতু গাছ বিক্রি করতে হবে, তাই জন্য কাদা, বৃষ্টি, জল, ঝড় সবের মধ্যে যাতায়াত করতে হবে। তারপরে আমরা গাছ নিয়ে চলে আসলাম বাড়ির দিকে। তো বৃষ্টি পড়ছে, ভাবছিলাম যে একটু দাঁড়াবো, কিন্তু দাঁড়াইনি। আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে আসছিলাম। তারপরে ভাবলাম দাঁড়ালে পরে যদি বৃষ্টি না কমে, তাই আর দাঁড়াইনি। তো তারপরে দেখো আস্তে আস্তে চলে এসেছি মন্দিরের দিকটায়। এখানে দেখো বৃষ্টি হওয়ার কারণে জল হয়ে গেছে। তো তারপরে দেখো রয়েছে চপের দোকানে চলে এসেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু জানিও।